একবার সোনাম কাপুর একটা ইন্টারভিউতে বলেছিল যে বলিউডে তার একটা বন্ধু আছে যে ইন্ডাস্ট্রিতে এসে সেক্সুয়াল হ্যারাসমেন্ট ফেস করেছিল। সোনাম কাপুর কারো নাম নেয়নি, শুধু বলেছিল যে এটা যে ফেস করেছে তার 7 জন বোন আছে। বলিউডে একমাত্র ক্যাটরিনা ক্যাফেরই 7 জন বোন আছে, তাই বলাই চলে সোনাম কাপুর যার কথা বলেছিল সে আর কেউ না, ক্যাটরিনা ক্যাফ। ক্যাটরিনা ক্যাফ যেহেতু একজন বিদেশি ছিল, ইন্ডিয়াতে তার তেমন কোনো কানেকশন ছিল না, আর তার উপর তার বোনদের দায়িত্বও ছিল, আর তার বাবাও ছিল না, যার কারণে অনেক ছোট বয়স থেকে সে টাকা পয়সা উপার্জনের চেষ্টা করত। ক্যাটরিনা ক্যাফ সর্বপ্রথম বুম নামের একটা ছবি করে, যেটা একটা বি গ্রেড মুভি ছিল। সেখানে ক্যাটরিনা নানা ধরনের ইন্টিমেট সিন করেছিল। সম্পূর্ণ ছবিটা একটা বাজে মুভি ছিল, নিজের চেয়ে বয়সে বড় নায়কদের সাথে কিসিং সিন ছিল। এই মুভি রিলিজ হওয়ার পরে মুভিটা ফ্লপ হয়ে যায়। যেহেতু তখন অমিতাভ বচ্চন অনেক ঋণগ্রস্ত ছিল, তাই সেও বাধ্য হয়ে এই মুভি করে। এই মুভির পরে ক্যাটরিনা ক্যাফ বলিউডে তেমন কাজ পাচ্ছিল না, কারণ সে ঠিক করে হিন্দি বলতে পারতো না, সেই সাথে তার তেমন স্কিলসও ছিল না। ঠিক সেই সময় ক্যাটরিনার লাইফে এন্ট্রি নেয় সালমান খান। সালমান খানের বোনের মাধ্যমে ক্যাটরিনা আর সালমান দেখা করার সুযোগ পায়। তারপর সালমান খানই ক্যাটরিনাকে গাইড করা শুরু করে। ডান্সিং ক্লাস, অ্যাক্টিং ক্লাস থেকে শুরু করে মুভি সিলেকশন পর্যন্ত ক্যাটরিনাকে সালমান সব ধরনের গাইডেন্স দিতে থাকে। তারপর ক্যাটরিনা ক্যাফ ব্যাক টু ব্যাক বিভিন্ন ধরনের ছবি করতে থাকে, যেমন मैंने प्यार क्यों किया, हमको दीवाना कर गए, नमस्ते लंदन। খুব সম্ভবত ক্যাটরিনা আর সালমানের এই সময় ডেট করা শুরু করে। তখন ক্যাটরিনাকে মানুষ আস্তে আস্তে চিনতে শুরু করে। তখন তার অতীতকে টেনে নিয়ে এসে মিডিয়ারা হেডলাইন বানাতে থাকে। বুম মুভি নিয়ে মানুষ কথা বলতে থাকে। তার এটা নিয়ে সবচেয়ে বেশি কথা বলে গুলশান গ্রোভার, যে সেই সময় বুম মুভিতে ক্যাটরিনার অপোজিটে কাজ করেছিল। যে বিভিন্ন ইন্টারভিউতে তার আর ক্যাটরিনার ইন্টিমেট মুহূর্ত নিয়ে কথা বলতে থাকে। সে সময় তো সালমান খান ক্যাটরিনার পাশে দাঁড়িয়েছিল। আমরা সবাই জানি আগে সিনেমার ডিভিডি পাওয়া যেত। সালমান খান বুম মুভির ডিভিডি থেকে ক্যাটরিনা আর গুলশানের সব কিসিং সিন সরানোর চেষ্টা করেছিল। এরপর 2009 সালে ক্যাটরিনা একটা মুভি করে যার নাম আজব প্রেম কি গজব কাহানি। এই মুভির অপোজিটে ছিল রণবীর কাপুর। সেই সময় রণবীর আর ক্যাটরিনার মধ্যে প্রেমের সম্পর্ক গড়ে ওঠে, কিন্তু মানুষ বলতে থাকে রণবীরের জন্যই নাকি ক্যাটরিনা সালমান খানের সাথে চিট করেছে। ক্যাটরিনা যদি সত্যি সালমান খানের উপর চিট করতো তাহলে আজও তাদের মধ্যে এত ভালো সম্পর্ক থাকতো না।